যে মানুষটি তোমাকে ভালোবাসে সেই মানুষটি তোমাকে কখনোই ইগনোর করতে পারবে না। যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন বা যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সে তোমাকে ইগনোর করবে না। হয়তো পরিস্থিতির কারণে তোমার সাথে তার কথা কম হবে এবং সে কিন্তু তোমাকে তার পরিস্থিতিটা এক্সপ্লেন করবে যে তার কি সমস্যা, কিন্তু উইদাউট এনি রিজন তোমাকে সে ইগনোর করবে না বা ইগনোর করার প্রশ্নই আসে না। এবার আপনাদের অনেকের কমেন্ট দেখলাম যে দাদা, মেয়েটি আমাকে আগে খুব ভালোবাসতো কিন্তু এখন আর ঠিকমতো কথা বলে না বা ভালোবাসে না বা আমাকে গুরুত্ব দেয় না। এই যে কমেন্টটি দেখলাম, এই কমেন্টটি দেখে আমার বেশি ভালো লাগেনি কথাগুলো। আমার মনে হলো যে একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসবে তখন কেন ইগনোর করবে? ভালোবাসার মধ্যে তো ইগনোরেন্স আসবেই না। হ্যাঁ, মান অভিমান এটা হতে পারে, কিন্তু ইগনোর, অবহেলা, এটা তো একটা কঠিন শাস্তি। যদি তুমি কাউকে ভালোবাসো আর সেই ব্যক্তি তোমাকে ইগনোর করে, সেই মুহূর্তের জন্য কিন্তু এত বড় শাস্তি পৃথিবীতে আর নেই। শাস্তি কেন? কোনো কারণ ছাড়াই বা লঘু কারণে, ছোট কারণে তোমাকে সে অবহেলা করছে। এর পেছনে অনেক কারণ আছে, কিন্তু ভালোবাসলে এই কাজটি সে কখনো করবে না, তোমাকে সে কখনো অবহেলা করবে না। আমি তো বললামই, মান অভিমান একটু থাকতে পারে, একটু করতে পারে দু একদিন, কিন্তু অবহেলা নয়। অবহেলা একটা মানুষের জীবন শেষ করে দিতে পারে, একটা মানুষকে নিশ্চুপ করে দিতে পারে, একটা মানুষ মানে ধ্বংস হয়ে যেতে পারে এই অবহেলার কারণে। যারা শক্ত মনের মানুষ তারা হয়তো সয়ে যায়, কিন্তু ভালোবাসার এই কবলে পড়ে শক্ত মানুষেরও না দুর্বল হয়ে যায়, শিশুর মতো আচরণ করতে শুরু করে। আর যখন সে এই অবহেলার শিকার হয় তখন কিন্তু সে তার অজান্তেই নিজেকে শেষ করে ফেলে। সে বুঝতেও পারে না যে সে শেষ হয়ে যাচ্ছে, তুমি বুঝতেও পারবে না যে তুমি শেষ হয়ে যাচ্ছ। তাই আমি যে কথাটি বললাম যে যে ব্যক্তি তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে অবহেলা করতে পারে না। আমি জানি যে তোমার কষ্ট হচ্ছে, তোমার বুক ফেটে যাচ্ছে, এগুলোর এক্সপিরিয়েন্স আমারও আছে, এই অভিজ্ঞতার শিকার আমিও হয়েছি। তাই তোমাদের সামনে এই ভাবে আমি উপস্থাপন করতে পারছি। নিজস্ব অভিজ্ঞতা না থাকলে কোনো ব্যক্তি মানে এত ক্লিয়ার কথা বলতে পারবে না। আমি এই অভিজ্ঞতা শিকার হয়েছি তাই বলতে পারছি। তোমার মধ্যে কি এখন হচ্ছে? তুমি কি ভাবছো তাকে নিয়ে যে এত কথা সে বলেছিল? তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যেখানে যাও তোমার পাশে থাকবো, তোমাদের বাড়ির মেম্বার যদি আমাকে মেনে না নেয় তুমি আমাকে গাছতলা নিয়ে যেও, সেখানেই থাকবো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। কত ধরনের প্রতিশ্রুতি, কত ধরনের সরল কথা, কত ধরনের অন্তরে বিষ নিয়ে মুখে মিষ্টি কথা, তাই না? এই কথাগুলো ভাবলে মানে নাভি থেকে এতটুক পর্যন্ত কেমন লাগে না? একটা চিটিক মেটে ওঠে না? একটা উঠবে। এখন মনে হচ্ছে না যে এই ব্যক্তিটা অচেনা লাগছে? এই ব্যক্তিটা নয় যার সাথে আমার এত সুন্দর কথা হতো, এত কথা হতো, এত সরল মনে সে কথা বলতো, এই ব্যক্তিটা সেই ব্যক্তি নয়। মনে হচ্ছে না এরকম? কারণ তুমি তো সরল সহজ মানুষ, তাই এখনো তার পেছনে পড়ে আছো। তুমি ভাবছো যে তাকে অনুরোধ করলে, তার সামনে গিয়ে আকুতি মিনতি করলে সে চলে আসবে। কখনোই আসবে না, কখনোই আসবে না। তুমি তো তার ফলাফল পেয়েছো, রেজাল্ট পেয়েছো। সে কি ফিরে এসেছে? আসেনি, আসবেও না। যে ব্যক্তি অবহেলা করে আর তুমি যদি সেই ব্যক্তির পেছনে গিয়ে ঘুরে বেড়াও,
মানে তোমার গার্লফ্রেন্ড তোমাকে অবহেলা করছে কোনো এক কারণে, আমি পরে বলছি সেটা। আর তুমি যদি তোমার সেই গার্লফ্রেন্ডের পেছনে লেগেই থাকো যে ভুল হয়ে গেছে, ক্ষমা করো, ছেড়ে দাও না, কি হয়েছে হয়েছে, তুমি কি ভাবছো সে তোমাকে ক্ষমা করে দেবে? ক্ষমা করার তো কথাই নেই। সে তোমাকে ক্ষমা কেন করবে? তুমি তো এমন কিছু করোনি। আর মানলাম তুমি একটা ছোট ভুল করেছো, তার কারণে কি এত ক্ষমা চেতে হবে তার কাছে? না, সে ফিরবে না। সে এই দিনটার অপেক্ষায় ছিল, সে একটা বাহানা খুঁজতে ছিল তোমার কাছ থেকে, যে কিভাবে তোমার থেকে সে নিজেকে মুক্ত করবে। হঠাৎ করে তো ছেড়ে চলে যাওয়া যায় না। সে তো আর মানে ওই বাহ্যিক দিক দিয়ে পাথর নয়, হতে পারে ভিতর থেকে পাথর সে, তাই সে তোমাকে অবহেলা করছে। কিন্তু বাহ্যিক দিক দিয়ে সে কিন্তু একটা মানুষের রূপ নিয়ে আছে, অমানুষ হয়েও মানুষের রূপ নিয়ে আছে, তাই না? তাই সমাজের ভয়ে, লোকের ভয়ে সে কিন্তু তোমাকে ডিরেক্টলি না করতে পারছে না। তাই একটা তোমার এক্সকিউজ খুঁজেছে, মানে অজুহাত খুঁজেছে যে তোমার একটা ছোট ভুলের প্রয়োজন, আর সেটা সে পেয়ে গেছে। সে এটার জন্য অনেক দিন যাবৎ সে ওয়েট করছিল যে তুমি একটা ভুল করো। এবার তুমি ভুল করোনি, তবুও তুমি ভুল করেছো, কারণ তোমাকে সে ছাড়তে চায়। তোমার এই একঘেয়ামি, তোমার এই অতিরিক্ত ভালোবাসা তার আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, এরকম মেয়েও আছে। অনেক মেয়েরা কমেন্ট করবেন যে দাদা, একটা ছেলে এত ভালোবাসার পরেও তার গার্লফ্রেন্ড ছেড়ে চলে যায়। হ্যাঁ, যায়। হাতের 5টা আঙ্গুল সমান সমান না, এরকমই সব মেয়েরা সমান না। অনেক মেয়ে আছে এত ভালোবাসা পেলে না তার বয়ফ্রেন্ডকে মাথায় করে রাখবে, 3 বেলা পুজো করবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার বয়ফ্রেন্ড যেন ভালো থাকে। আর কিছু মেয়ে আছে যাদেরকে অতিরিক্ত ভালোবাসলে তাদের এটা পোষায় না, জাস্ট পোষায় না। তারা রঙিন মানুষ চায়, রঙ্গ তামাশা চায়। আর সে তোমাকে ইগনোর করছে, জানো কেন? তোমার যে এই একঘেয়ামি, তার পেছনে তুমি পড়ে আছো, তাকে বারবার অনুনয় বিনয় করছো, অনুরোধ করছো, তাকে বোঝাচ্ছ, তাকে জিজ্ঞেস করছো কেন আমাকে ইগনোর করছো, তোমাকে ছাড়া আমি শেষ, তুমি জানো তো এটা। আর যত তুমি এরকম করছো, সে ভেবে নিচ্ছে মনে মনে এটা, আরে আমি তো এর থেকেও বেটার ছেলে ডিজার্ভ করি, এর থেকেও হাই ক্যাটাগরির ছেলে আমি পেতে পারি, বা তোমার থেকেও বেটার কোনো ছেলে তাকে অ্যাটেনশন দিচ্ছে। তার অ্যাটেনশন পেয়ে তোমাকে সে ভুলে গেছে বা ভুলে যাওয়ার পথে, তাই সে তোমাকে ইগনোর করছে। তোমার ভালোবাসা তার মনে নেই আর। আর বলেছি না, সে তোমাকে ভালোবাসলে কখনো ইগনোর করবে না। সে আর তোমাকে এখন নিতে পারছে না, জাস্ট তোমাকে নিতে পারছে না, তাই তোমার থেকে সে মুক্তি চায়। কিন্তু এটা তো ডিরেক্ট বলতে পারছে না যে তোমাকে আমি ছেড়ে দেব, তোমাকে আমি চাই না, তোমার কাছ থেকে মুক্তি চাই না। সে একটা অজুহাত খুঁজেছে, সে পেয়েছে, তাই তোমাকে ছেড়ে গেছে। এইবার তুমি যদি কোনো ভুল করে থাকতে আর সে যদি তোমাকে ভালোবাসতো, তাহলে সে তোমাকে শাসন করতো, বা এমন কোনো ভুল যে ভুলটা তার খারাপ লেগেছে, তাহলে সে তোমার উপর মান অভিমান করতো, তোমাকে অবহেলা করতো না। সে চাইতো যাতে করে তোমাদের এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যায়, শেষ হয়ে যায়। বোঝা গেল বিষয়টা? আর তোমার যে গার্লফ্রেন্ড যে তোমাকে অবহেলা করেছে, সে এটারই ওয়েট করছিল। তুমি কোনো ভুল করোনি, তুমি কোনো ভুল করোনি বা ভুল করেছো একটা, হ্যাঁ, তার মানে এই নয় সে তোমাকে অবহেলা করতে শুরু করবে। তুমি একটা ছোট ভুল করেছো, তার মানে এই নয় সে তোমাকে অবহেলা করবে, বা খুঁটে খুঁটে তোমার একটা ভুল বের করে তোমাকে সে অবহেলা করবে। কারণ সে চায় না আর তোমাকে। সে এখন ভাবছে মনে মনে যে সে এখন তোমার যে অনুনয় বিনয়, তোমার যে আর্তনাদ দেখে ভাবছে যে এই ছেলে আমার জন্য এত আর্তনাদ করছে, এত আকুতি মিনতি করছে, তার মানে আমি আরও ভালো ছেলে পেতে পারি। যেটা বললাম একটু আগে, ওই যে মানুষের কি আশার শেষ নেই, বড় বড় বিল্ডিং তৈরি করেও একটু একটু রড বের করে রাখে,
যদি আরেক তালা যাওয়া যায়, সেখানে আরেকটা ফ্লোর তৈরি করা যায়, সেরকমই তার আশাটা বেড়ে গেছে যে আমিও এর থেকে ভালো ছেলে পেতে পারি, সে বিল্ডিংয়ের রডের মতো। বোঝা গেল বিষয়টা? দেখো বন্ধু, এই অবস্থায় তুমি ভেতর থেকে যতই ভেঙে যাও, তোমার ভেতরে আর্তনাদের পর আর্তনাদ, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, মানে কান্নায় তোমার চোখ ভেসে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, তোমার চুল তুমি ছেড়ে ফেলছো, অন্ধকার ঘর তোমার ভালো লাগে, হ্যাঁ, কোনো মানুষের সান্নিধ্যে তোমার পছন্দ না, তুমি একা থাকতে পছন্দ করছো আর কান্না করতে পছন্দ করছো, এই যে অবস্থা, তাকে কিন্তু তুমি কখনোই বুঝতে দেবে না। ভিতরের জ্বালা ভেতরে রাখো। তোমার কান্না করার ইচ্ছে তো তুমি এমন নির্জন জায়গায় গিয়ে কান্না করো যেখানে কেউ তোমাকে দেখবে না, ঘরের দরজা বন্ধ করে কান্না করো, লাইট অফ করে কান্না করো, যাতে তোমার কান্না না দেখে আর তোমার এই আর্তনাদ, তোমার এই অনুনয় বিনয় তার কাছে যেন না পৌঁছায়, সে যেন বুঝতে পারে যে সে তোমাকে অবহেলা করছে, এতে তোমার কোনো কিছু যায় আসে না, তুমি জাস্ট এটাকে ক্যাজুয়াল নিয়েছো, যা ইগনোর করতেই পারে এরকম করে নিয়েছো। এটা যদি করতে পারো তাহলে কিন্তু সে চিন্তায় পড়ে যাবে, কারণ তুমি একসময় তার কাছে এত আর্তনাদ করেছো, এত রিকোয়েস্ট করেছো থেকে যাওয়ার জন্য, তোমার সম্পর্কে কিন্তু তার মধ্যে একটা ভুল কনসেপ্ট তৈরি হয়ে গেছে। তুমি তো তাকে ভালোবাসো, কিন্তু তোমার ভালোবাসাকে সে ভুলভাবে নিয়েছে। কীভাবে নিয়েছে? যে এই ছেলেটি আমাকে ছাড়া থাকতে পারবে না, তার মনের মধ্যে এটা স্ট্রংলি সেটা বিলিভ করে নিয়েছে যে এই ছেলে আমাকে ছাড়া থাকতে পারবে না। আর যখন তুমি আর্তনাদ বাদ দিয়ে, আগতি মিনতি, অনুরোধ বিনোদ এগুলো বাদ দিয়ে তুমি যখন ক্যাজুয়ালভাবে থাকতে শুরু করবে, যে স্বাভাবিক তুমি নর্মাল পারসন, হ্যাঁ তোমার বুক ফেটে যাচ্ছে, ভিতরটা তোমার হাহাকার করছে, কিন্তু তুমি বুঝতে দিচ্ছ না, তাহলে কিন্তু তার মধ্যে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। কারণ তোমার মধ্যে এই যে বিষয়টা সে আগে দেখেনি, কারণ তা তো অভ্যাস হয়ে গেছে, সে জানে সে তোমাকে অবহেলা করলে তুমি তার পায়ে এসে পড়ে যাবে। আর যখন সে এটা বুঝে যাবে যে সে তোমাকে অবহেলা করলে তুমি উল্টো দিকে চলে যাও, তাকে তুমি পরোয়া করো না, তখনই কিন্তু সে চিন্তা করবে, কারণ তার বিশ্বাস, তার যে আস্থা তোমার প্রতি যে এই ছেলে আমাকে ছেড়ে যাবে না, সেটা ভেঙে যাবে। আর তখনই সে চিন্তা করা শুরু করবে, সে যত ভালো ছেলের অ্যাটেনশন পাক না কেন, তোমাকে নিয়ে চিন্তা করা শুরু করবে সে। এটা হিউম্যান নেচার, চিন্তা করবে। মানুষ যা পেয়ে যায় তার কদর করে না, তোমাকে সে আগে পেয়ে গেছিল তাই কদর করে না, এখন তোমার থেকে সে দূরে চলে যাচ্ছে। তোমার সাথে তো একসময় তার সম্পর্ক ছিল, যেটি হোক না কেন, অনুরোধ বা অনুনয় বিনয়ের সম্পর্ক ছিল, তুমি তার কাছে কান্নায় ফেটে পড়তে, কিন্তু তুমি এখন তা করছো না। সে কিন্তু তোমাকে নিয়ে চিন্তা করবেই। তুমি তো তার মন থেকে ওই কম্পিউটারের কিবোর্ডের ডিলিট বাটনের মতো নও যে একটা ক্লিক করলাম আর ডিলিট হয়ে গেল, এটা তো নয়। সে তোমাকে নিয়ে চিন্তা করতে বাধ্য, এটা হিউম্যান নেচার, কারণ তুমি তাকে চিন্তা করতে বাধ্য করছো। তারপর তুমি কি করবে? সে তোমাকে অবহেলা করছে না, আর তুমি কান্না করছো। এগুলো বাদ দিয়ে নতুন মানুষের সাথে পরিচিত হও। সে হতে পারে মেয়ে, তুমি ছেলে মানুষ তো, হ্যাঁ নতুন মেয়ের সাথে তুমি পরিচিত হতেই পারো, বন্ধুত্ব হতেই পারে। এর মানে তো এই নয় যে তুমি তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছ না। তুমি তোমার যে গার্লফ্রেন্ড, তাকে তুমি ভালোবাসো, আর সে তোমাকে অবহেলা করছে, তুমি পারছো না, তোমাকে তাকেই লাগবে, তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। এবার তাকে তো সঠিক ট্র্যাকে নিয়ে আসতে হবে, তাই না? এবার সেই মেয়েটি কি ভাবছে যে মানে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না, হ্যাঁ, আর এটা তার কাছে এমনভাবে মানে ভিতরে গেঁথে গেছে যে না, এই ছেলে আমার সাথে থাকতে পারবে না, আমি যাই করি না কেন এ আমার পেছনে পড়ে থাকবে। তুমি তার হাতের অপশন হয়ে গেছো। ধরো আজ সে একটা ভালো ছেলের অ্যাটেনশন পাচ্ছে, কাল যদি সেই ছেলেটি তাকে আর অ্যাটেনশন না দেয়, তোমার কাছে সেই মেয়েটা আবার ফিরে আসবে, তাই না? এইবার মেয়েটি এটাও ভাবছে যে
আমি ছাড়া তার উপায় নেই, তার গতি নেই। এবার যখন তুমি একটা নতুন মেয়ের সাথে পরিচিত হবে, তার সাথে বন্ধুত্ব করবে, সে কিন্তু হতভম্ব হয়ে যাবে। আরে যা, এই ছেলে আমাকে ছাড়াও থাকতে পারছে, বা এই ছেলেকে আমি ছাড়া অন্য মেয়েরা পছন্দ করছে, তার মানে তো নিশ্চয়ই এর মধ্যে কোয়ালিটি আছে। সেটা তোমাকে বুঝতে দেবে না, জাস্ট সে ভাববে মনে মনে এটা, কারণ সে তো ভেবে নিয়েছিল একসময় যে আমি ছাড়া তার গতি নেই, আমি একমাত্র একটি মেয়ে যে তার সাথে সম্পর্কে আছি বা তার সাথে সম্পর্ক রেখেছি, আর কোনো মেয়ে তাকে পাত্তা দেয় না। তার মনে তো এই থট তৈরি হয়ে গেছে। আর যখন তুমি তার অবহেলা পেয়ে, বা সে যখন তোমাকে অবহেলা করবে, তারপরে যখন তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে শুরু করবে, তার কিন্তু ভিতরটা ফেটে যাবে। এগুলো প্রমাণিত, এগুলো। কারণ তার বিশ্বাস নষ্ট হয়ে যাবে যখন অন্য মেয়ে তোমার জীবনে আসবে। আমি এটা বলছি না যে তুমি অন্য মেয়ের সাথে প্রেম শুরু করে দাও, গিয়ে প্রপোজ করে দাও, না। তুমি কথা বলতে পারো, জাস্ট এটা শো অফ করো যে না, তুমি ছাড়াও অন্য মেয়েরাও আমার সাথে কথা বলে, অন্য মেয়েরাও আমাকে ভ্যালু দেয়, তাকে দেখাও এটা। তুমি অন্য মেয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারো, বা অন্য মেয়েকে তুমি বোন বানাতে পারো, কথা বলো জাস্ট তুমি অন্য মেয়ের সাথে। এর মানে এই নয় যে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। অসুখ হলে কিন্তু একটু তেতা ওষুধ খেতে হয়। জাস্ট তুমি এটা শো করো, কারণ তুমি তাকে ভালোবাসো, তাকে সঠিক ট্র্যাকে তুমি নিয়ে আসতে চাও, তাই না? তাই তোমাকে এতটুকু করতে হবে, তাকে একটু জেলাস ফিল করাতেই হবে। এবার কিন্তু অনেকে ভাববে মনে মনে, বা কমেন্ট করবে, দাদা এরকম যদি করি সে কিন্তু চলে যাবে, সে চলে গেলে তাহলে কি হবে? বা অনেকে বলবে তাহলে আর সে থাকবে না। এগুলো তোমাদের ভুল চিন্তা ভাবনা। তাহলে কিভাবে থাকবে, কি করলে থাকবে, তুমি অবশ্যই কমেন্ট করে দিও এই ভিডিওর নিচে। আমি অবশ্যই তোমাদের এই চ্যানেলের যে অডিয়েন্স যারা আছো তাদের সাথে শেয়ার করব। তাহলে এই চ্যানেলের যে দর্শকবৃন্দ আছে তাদের সুবিধা হবে। আর আমার যেটা অপিনিয়ন সেটা আমি বলছি এখানে। সে তো জাস্ট তোমার সাথে নামের সম্পর্কে আছে, কাজের সম্পর্কে নেই। সে তো ভিতর থেকে অন্য কারো হয়ে যাচ্ছে। তোমার থেকে বেটার ছেলে সে পেয়ে গেছে, বা বেটার ছেলে সে রিজার্ভ করে মনে মনে তার ভাবনা এটা। তাহলে আর সে কোথায় রইল? তোমার রইল না। সে জাস্ট যেতে পারছে না, তাই যাচ্ছে না, না হলে অনেক আগেই চলে যেত। তুমি অনুরোধ করে, অনুনয় বিনয় করে তাকে আটকাতে পেরেছো? তোমাকে সে অবহেলা করা বন্ধ করেছে? করেনি। তাহলে তুমি এই ট্রিক্স, এই টিপস ফলো কেন করবে না? এটা ফলো করলে তো তোমার খারাপ হচ্ছে না, তুমি যেমন আসো সেরকমই হচ্ছে, বরং তোমার ভালো হতে পারে। কারণ তুমি অনুরোধ করেও দেখেছো সে থাকেনি, তাই না? তাহলে একটু এই টিপসটা ফলো করে দেখো, যদি সে থেকে যায়, তাই না? এই টিপস ফলো করলে তোমার দুটো অপশন, সে থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এই টিপস ফলো না করলে, অনুরোধ করলে সে থাকবে না, সে তোমার থেকে আরও ডিটাচ হয়ে যাবে। আর তুমি তার থেকে একটু ডিটাচ হয়ে দেখো, সে তোমার সাথে অ্যাটাচ হয়ে যাবে। এগুলো দেখা রে বন্ধু, এগুলো দেখেছি, এগুলো ঘটেছে, তাই তো বলতে পারছি, তাই না? আমি তো বললাম সব মেয়ে এরকম হয় না, কিছু মেয়ে এরকম, আর তাদের সাথে এই আচরণটাই কাম্য। তারা যে আচরণ করবে তাদের সাথে সেই আচরণ করবে। হ্যাঁ, সবার সাথে কিন্তু এগুলো করা যাবে না। বা যে মেয়েটি তোমাকে সম্মান করে, তোমাকে গুরুত্ব দিচ্ছে, তার সাথে তো এগুলো করার প্রশ্নই আসে না। সেই ছেলে তো এই ভিডিও দেখবেই না, তাই না? সে যে ভেবে নিয়েছে সে ছাড়া অন্য কোনো মেয়ে তোমাকে অ্যালাউ করবে না, এই ভাবনা তুমি যদি ভেঙে দিতে পারো, দেখবে সে তোমার কাছে না দৌড়ে আসবে, দৌড়ে। এইবার যে বিষয়টা বলবো সেটা মন দিয়ে শুনবে। যেটা একটা করণীয়, আমি থাম্বনেইলে বলেছি যে একটা উপায় হলো গিয়ে তুমি নিজেকে র্যাপিডলি চেঞ্জ করতে থাকো, প্রতিনিয়ত চেঞ্জ করো। কারণ এরকম হয় কখন ইগনোর করা শুরু করে, যখন দেখে মেয়েটি যে তোমার মধ্যে একঘেয়েমি ভাব চলে এসেছে, তুমি একঘেয়ে একটা ব্যক্তি, তোমার কথাবার্তার ধরন, তোমার চাল চলন, বিহেভিয়ার এক ধরনের হয়ে গেছে। আর কিছু মেয়ে কিন্তু এরকম আছে যে একঘেয়ে ছেলে পছন্দ করে না, ঠিক আছে? আর যে মেয়েটি তোমাকে বুঝতে পারবে সে তোমাকে কিন্তু বুঝেই নেবে, তোমাকে আরও বেশি ভালোবাসবে তোমার এই আচরণে, ঠিক আছে? কারণ সে জানবে যে আমি যাকে ভালোবাসি সে এরকমই। আবার কিছু মেয়ে আছে এই একঘেয়েমি মানুষকে পছন্দ করে না,
তারা একটু রঙ্গ তামাশা, একটু হই হুল্লোড় পছন্দ করে। একটু জাঁক জমক থাকবে এরকম পছন্দ করে। এবার তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, প্রতিনিয়ত পরিবর্তন করো, প্রতিদিন পরিবর্তন করো, তাহলে কিন্তু সে সারপ্রাইজড হয়ে যাবে, সে শকড হয়ে যাবে। সে প্রতিদিন তোমাকে নতুন করে পাচ্ছে, তোমাকে সলভ করার চেষ্টা করছে, তোমার মধ্যে রহস্য তৈরি হচ্ছে, তাহলে কিন্তু সে তোমার কাছে চলে আসবেই। এবার কীভাবে চেঞ্জ করবে? তুমি নিজেকে চেঞ্জ করতে পারবে যদি তুমি পড়াশোনা করো, তাহলে তুমি পড়াশোনাতে বেশি করে ধ্যান দাও, যাতে করে টিচাররা তোমাকে অ্যাপ্রিসিয়েট করে। তুমি এত পড়াশোনায় এক্সপার্ট হয়ে যাও, এত সুন্দরভাবে পড়াশোনা করো, যাতে করে অন্যান্য স্টুডেন্টরা তোমার কাছে ডাউট ক্লিয়ার করার জন্য আসে। এতে কি হবে? তোমার কিন্তু ক্লাসের মধ্যে একটা প্রভাব থাকবে, ঠিক আছে? আর তখন কিন্তু সেই মেয়েটি না চাইলেও তোমার প্রতি পুনরায় অ্যাট্রাক্ট হয়ে যাবে। এবার তুমি যদি জব সেক্টরে থাকো, তাহলে তোমার কাজের প্রতি তুমি ভালো করে মন দাও, ঠিক আছে? দেখবে তোমার কাজ দেখে যখন তোমার বস তোমাকে কৃতজ্ঞতা জানাবে বা তোমাকে ধন্যবাদ জানাবে, শুভেচ্ছা জানাবে, তখন কিন্তু তার ভিতরটা মানে জ্বলে পুড়ে উঠবে, ফুলে উঠবে লুচির মতো। তখন কিন্তু সে তোমার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর যাদের সেক্টর আলাদা, তুমি এক সেক্টরে আছো, সে আরেক সেক্টরে আছে, তারা কি করবে? তারা একই কাজ করবে, নিজেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত করে ফেলো। সে কিন্তু তোমার খবর পাবেই, সে খবর পাবেই, এটা প্রমাণিত। এগুলো তোমাকে সে যত ইগনোর করুক না কেন, মাসে 3-4 বার হলেও তোমার খোঁজ নেবে, তোমার খবর তো সে পাবেই। আর যখন দেখবে তোমার মধ্যে এই প্রতিনিয়ত পরিবর্তনগুলো হচ্ছে, তোমার ইমপ্রুভ হচ্ছে, তখন কিন্তু সে চিন্তায় পড়ে যাবে, আরে আমার থেকে সরে যাওয়ার পর থেকে তার মধ্যে এত ইমপ্রুভ, তার মানে আমি না থাকাতে তার ভালোই হচ্ছে। এই যে তার মধ্যে এই ভাবনাটা আসবে না, তাকে না শান্তিতে থাকতে দেবে না। সে নিজেকে ভাববে কলঙ্কিত, সে ভাববে নিজেকে আনলাকি সে। আর তাই কিন্তু তোমার কাছে সে ছুটে আসবে। এগুলো তুমি করে দেখো, নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করো। তোমার আউট অ্যাপিয়ারেন্স দিক দিয়ে হোক, তোমার ভিতর দিক দিয়ে হোক, নিজেকে চেঞ্জ করো। তোমার হেয়ার কাট, ড্রেসিং সেন্স, যাবতীয় বিষয়কে তুমি চেঞ্জ করে ফেলো। আগে যেরকম তুমি সাদামাটা ছিলে, ম্যাদম্যাদা ছিলে, ল্যাথখোরের মতো ছিলে, সেগুলো বাদ দিয়ে এখন তুমি একদম মানে ফিটফাট থাকো, একদম মানে নিজেকে নতুনভাবে সবার সামনে উপস্থাপন করো, এবং নতুনভাবে নিজেকেও নিজের সামনে উপস্থাপন করো। তারপর দেখে নিও রেজাল্ট। এতে কি হবে? তোমার দুই দিক থেকে লাভ। তুমি নিজেকে আত্মবিশ্বাসী পুরুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারবে। দ্বিতীয়ত, শুধু তোমার সেই প্রিয়জন নয়, সবাই তোমাকে পছন্দ করতে শুরু করবে। তোমার জব সেক্টর থেকে শুরু করে, তোমার ক্লাস থেকে শুরু করে, সবাই তোমাকে পছন্দ করবে। নিজের মধ্যে এই পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে। এবার বাহ্যিক দিক দিয়ে তুমি পরিবর্তন করলে, ভালো হেয়ার কাট করলে, ভালো ড্রেসিং সেন্স তোমার মধ্যে চলে এসেছে। এবার ভিতর থেকে কে পরিবর্তন করবে? বিভিন্ন রকম যারা মূল্যবান ব্যক্তিবর্গ আছেন, মুনি ঋষি, তাদের বই পড়ো, নিজেকে উন্নত করো ভিতরের দিক থেকে। তা না হলে তো হবে না। শুধুমাত্র বাইরে দিয়ে ফিটফাট আর ভিতরে সদরঘাট, তাহলে তো হবে না। তোমাকে বাইরের দিক দিয়েও পরিবর্তন করতে হবে, ভিতর দিক দিয়েও পরিবর্তন করতে হবে। তুমি যখন মুনি ঋষিদের বইগুলো পড়বে, তখন বাস্তবকে বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। তখন তোমার মধ্যে অটোমেটিক্যালি পরিবর্তন আসবেই। আর যখন তোমার মধ্যে এই পরিবর্তনগুলো আসবে, একটু সময় লাগবে, 1-2 মাস সময় লাগবে, 3 মাস সময় লাগবে, তখন কিন্তু সেই মেয়েটি তোমাকে পুনরায় নক করবে। দ্যাটস মাই চ্যালেঞ্জ। তোমাকে নক করবেই। আর সে নক করে দিল, আর তুমি দৌড়ে গিয়ে বললে তুমি ফিরে এসেছো, এরকম করতে যেও না। পুনরায় তুমি তাকে আগের মতো প্রায়োরিটি দিও না, তাহলে কিন্তু সে আবারও এরকম করবে। তাকে তুমি বোঝাও, তাকে তুমি দেখাও, তুমি এমন শো করো এখন তোমাকে পেতে গেলে তাকে এফোর্ট দিতে হবে, তাকে কষ্ট করে তোমাকে পেতে হবে। সে কথা বললে তুমি তার সাথে টুকটাক কথা বলো, ছোট ছোট কথা বলো, 2-1 সেকেন্ড বা 1 মিনিট কথা বলো। তাকে দেখাও যে এত সহজে তোমার হাতে আমি আসবো না। যত এটা করবে ততই সে ছটপট করবে তোমার জন্য।
আর যদি নিজেকে আগের মতো বিলিয়ে দাও, নাও তোমার চরণে আমাকে ঠাঁই দাও, তাহলে কিন্তু তোমাকে সে তার চরণ দিয়ে পিষে চলে যাবে। এবার চয়েস তোমাদের, তোমরা কি করবে, কারণ তোমরা ম্যাচিওর সবাই। তো বন্ধু, কেমন লাগলো আজকের এই কথাগুলো? যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো সমস্যা থাকে কারো অবশ্যই কমেন্ট করে যাবে। তোমাদের কমেন্টের উত্তর এভাবেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। নিজের খেয়াল রাখো, নিজেকে তৈরি করো, ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।